এটা বাজতে হয়, আমি বাজছি একটা ডালটা হয়ে যেতে নামিয়ে নিয়ে নমস্কার বন্ধুরা, রাজেশের রান্নাঘরে নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজ হবে সন্না ফুলের ডাল। সন্না ফুলের ডাল কি করে বানাতে হয় শুরু থেকে শেষ অবধি না দেখলে তোমরা বুঝতে পারবে না, তাই শুরু থেকে শেষ অবধি দেখতে থাকো আমার সন্না ফুলের ডাল। তাই সন্না ফুলের ডাল বানানোর জন্য শুরু হচ্ছে আমাদের সন্না ফুলের রেসিপি। শুরু থেকে শেষ অবধি না দেখলে বুঝতে পারবে না। চলো আমি গাছের গোড়ায় যাই, গিয়ে ফুল পাই কি দেখবো। চলো, আমাদের গাছ নয়, লোকের গাছ। এই গাছে সদনা ফুল হয়েছে। আমি তো করবো সদনা ফুল আমিও গুড়াবো, দাদাও। তো এখন ওরা নিচেতে গুড়াবে। এই একটা এই সন্না ফুলগুলো পড়তেছে হাওয়ায়, একটা একটা করে গুড়িয়ে আমার দেখা আর গুড়ানো তো দেখা। ভাই বোনেরাও গুড়াচ্ছে, এরাও গুড়ি দেব ভালো হবে। এই না, এই দেখো এরম চটপট চটপট করে গুড়ি নেবে, একটা একটা করে গুড়ি নেব। আমিও গুড়োবো। সন্না ফুল সব অনেক তোলা হয়ে গিয়েছে, তাই এই দেখো এই নিয়ে আমি আমার ভাইয়ের কাছে দিয়ে দিচ্ছি। এই না, এই দেখো কত গুড়িয়েছে, আমি ভাইয়ের চেয়ে বেশি গুড়িয়েছি। কত সন্না ফুল এই দেখো পুকুরেও পড়ে আছে, পুকুর থেকে ঘুরোতে পারবো নি, তুলতে হবে নয়তো দেখো চারদিকে লোক ভর্তি হয়ে গেছে। এই দেখো ওগুলোও ঘুরোচ্ছে। ওই দেখেছো কত কি মনে ওনাদের ফুল, তাড়াতাড়ি আমি একা কত তুলেছি দেখো, আমার ভাইরা তোলেনি, আমি একা তুলেছি। এই দেখো সব তোলা হয়ে গিয়েছে, এবার আমি নিয়ে চলে যাচ্ছি। এটা বাজতে হয়, আমি বাজছি একটা আর একটা বাজবো। বাচ্চাটা দেখে দিচ্ছে, এর ভিতরে পোকাও থাকে। আমরা ডাঙাইতে তুলছি বলে পোকা নেই, আর টপ টপ করে বেছে নেবো। ঝপঝপ করে বেছে নিয়ে সন্না ফুলের ডালটা বানাবো তাড়াতাড়ি। শুরু থেকে শেষ অবধি দেখবেন এই ডাল। এই ডাল খেলে তোমার মনও ভুলে যাবে, আপনারা কখনো এই ডাল মানে পাবেও না। এই ডালটা তো তোমরা মানে খেলে বলবে যে না এ একটা ডাল। এই দেখো এরকম করে বাটতে হবে আস্তে আস্তে, যে না পারবে আমি তাকে শিখিয়ে দিচ্ছি। আস্তে আস্তে বাটলে হবে, ছাড়িয়ে নিতে হবে এইভাবে। এরাও ছাড়িয়ে নিচ্ছে। এই দেখো খারাপ, আমাদের কত টাকা লস হয়ে গেল একটা আলুতে। আমরা খুবই গরিব। আলুটা ঘষে নিতে হবে, নিচে দেখো এরকম সরু সরু আলুটা পড়বে ভালো। তারপর এই আলুটা আবার ধুয়ে নেব, এই গেঁজা ভাবটা। কতটা মিহি, কত সুন্দর। এইভাবে পেঁয়াজটা কুচে নেবো, পেঁয়াজটা ঘষবুনি। আলুটা ইটে ভিজিটি হয়েছে, এই দেখো কত সুন্দর। দেখো নিয়েছি চিকনি, ওটা ঝাঁঝ দিয়ে তোমরা যেটা খুশি বলতে পারো। তো এবারে এর মধ্যে আমি ছিঁকে নেব। কতটা কালার বেশি মানে বেরিয়ে গেল, আবার দেবো। এরকম করে দিয়ে 2-3 বার জল পাল্টাবো। এই দেখবো মানে 2-3 বার বলতে আবার যদি ওরকম কালার বেরোয় তো পাল্টাবো, নয়তো পাল্টাবো নি। এই এবারে আর কালার অতটা বেরোয়নি, আলুর জাস্ট একবার মনে হয়। এই কতটা স্মুথ হয়ে মানে স্মুথ। এবারে পেঁয়াজ কুচি আর ধনেপাতা কুচি, লাল মুসুরি ডাল নিয়ে নিয়েছে, এই দেখো ভিজি দিয়েছি। এই দেখো কড়াই জল দিয়ে দিয়েছি, ডালটা ওগড়ে নেব। ডালটা ওড়িয়ে নেব। এই তুই বলতি কে? এই তুই বলতি কে? এই ডালটা ওগড়ে নিচ্ছি, ডালটা ওড়িয়ে নিচ্ছে। ডাল ডাল এই দা এই ডা ডাল দিয়ে দিয়ে এই জলটা ফেলে দেবো, এই জলটা ফেলে দেবো, ডালটা দিয়ে দেবো, ডালটা দিয়ে দেবো।
এর ডাল যদি কখনো খেয়ে থাকেন কমেন্টে বলবে। এর ডাল কখনো খেয়ে দেখলে কমেন্টে বলবে। উনুনটা ভালো করে কাঁচিয়ে নেব। উনুনটা ভালো করে কাঁচিয়ে নেব। ওটা ধরিয়ে নেব। ওটা ধরিয়ে নেব। কাঁচিয়ে নয়, এই 3 চামচের 1 চামচ হলুদ। 4 চামচের 1 চামচ হলুদ। ভালো করে নেড়ে নিচ্ছি। দিয়ে দেবো লবণ। দিয়ে দেবো লবণ। 5 চামচের 1 চামচ। 5 চামচের 1 চামচ। না তুই খুব ধরবি খুব। হ্যাঁ হয়ে গিয়েছে, ডালটা নামিয়ে নিয়েছি। দেখো কত সুন্দর বড় বড় দেখাচ্ছে ডালটা। কড়াই তেল দেওয়ার পরে এবারে আমি দিয়ে দেবো স্বাদ মতন মশলা মাছি। প্রথম কি দিবি? প্রথমে তুই জিজ্ঞেস করবি প্রথমে কি দিবি। প্রথমে কি দিবি? প্রথমে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। কই দেখি তো পেঁয়াজ কুচি। ধনেপাতা অল্প উন্নে দিয়ে দিলে অনেক স্বাদ হয় তরকারি। নানি বাড়িতে মানে আমার দিদিমা শিখিয়েছে। পেঁয়াজ কুচি প্রথমে পেঁয়াজ কুচি দিয়ে দিল, তারপরে আলু কুচি, তারপরে কি ঝুরঝুরি আলু কুচি আর বাটা, তারপর ধনে, আদা বাটা, ধনে বাটা সব রকম দিল। দিয়ে খানিকটা নেড়ে গোলমরিচ মানে এটা সদনা ফুল দিয়ে তারপর নাড়বো। নাড়তে নাড়তে দিয়ে দেবো ঝাল এবং দেখো কত সুন্দর দেখাচ্ছে। দেখো চুপ কর। দেখো কত সুন্দর লাগতেছে। উনুনের ভিতরে এই কাঠগুলো দিয়ে দাও, দিলে অনেকক্ষণ জল সব কিছু দিয়ে দাও। এবারে কি দিচ্ছ? এটা লবণ। ওইটা কি দিচ্ছ? হলুদ। তারপর কি দিচ্ছ? ঝাল দিয়ে 5 ফোঁটন। 5 ফোঁটন দিয়ে ধনে, ধনে দিয়ে কালো জিরে, কালো জিরে দিয়ে কষবো মানে নাড়বো। নেড়ে নেড়ে 1 মিনিটের মতন চাপা দেবো। নাড়ো দেখি জানো ভালো করে নেড়ে নেড়ে এই সব কথাই রিপিট। দেখো কত সুন্দর সেন্ট বেরোচ্ছে। ওরা কি করে শুইতে পারবো? ওদের কি কত সুন্দর নেড়ে কত সুন্দর সেন্ট বেরোচ্ছে। ওনারা কি আমার নাকে তো সেন্টটা লাগতেছে। ফোনের ওই পারে যারা তাদের নাকে কি যাবে? তারা বাড়িতে এরম বানাবে। তাদের নাকে যাবে। অল্প করে জল দিয়ে দেবো, নিচে লেগে যাবে। অল্প করে জল দিয়ে দেবো, নিচে না হলে লেগে যাবে। থালা এনে থালা এনে 30 মিনিটের মতো মানে অল্প করে জল দিয়ে থালাটা চাপা দিয়ে দেবো। দে থালাটা এবারে আমি চাপা দিয়ে দেবো। দিয়ে উনুনের ভিতরে জালটা ঢেলে দিলাম। তুলে নিয়ে এবারে একটু নাড়বো। নেড়ে ওর মধ্যে ডালটা দিয়ে দেবো। ডাল দিয়ে একটু জল দিয়ে ফুটাতে হবে। কত সুন্দর দেখাচ্ছে। তোমরা ডালের চাপও বেশি দিতে পারো, সজনা ফুলেরও চাপ বেশি দিতে পারো। তো দিয়ে দিলাম জল। এবারে খেয়ে দেখবো, মানে হয়ে গেলে খেয়ে দেখবো। এই কাঁচা সজনা ফুলটা রয়ে গিয়েছে, এটাও দিচ্ছি। অনেকক্ষণ ধরে সিদ্ধ করাতে হবে, তবে সজনা ফুলের ডাল হবে। কারণ এই প্রথম সবাই বানাবে আমাদের ভিডিওটা দেখে। তোমরাও বানাবে এই ভিডিওটা দেখে। সজনা ফুলের অনেক রেসিপি হয়, অনেক কিছু। আজ নয় দেখালাম ডাল, কাল দেখাবো বড়া। তোমরা বাড়িতে সজনা ফুল গাছ যদি না থাকে হাটে এসে কিনে নিয়ে যাও আর ডাল করে খাও। পেলে চন্দনপুর মানে খুব দূর থেকে গুড়িয়েও আনতে পারো। আর এইসব রান্না শিখেছি মায়ের হাতের স্পেশালি আর দিদিমার হাতে। আর আমার ঘরের দিদি যে ডালের মধ্যে সেন্ট আসার তারে কারি পাতা এইটা নিকিয়ে থাকে। কি পাতা? কারি পাতা, লবণ দান, মিষ্টি ভাত, কারি পাতার সেন্ট আসে, খেতেও সেই সব। কত সুন্দর ধোঁয়া বেরোচ্ছে। দেখো ডালটা কত সুন্দর ফুটতেছে আর মানে খেতেও হেভি লাগে। দেখো
তো তো ভালো লাগবে না, সে রান্না আমি করবো না। তো এরকম ফুটবে, তাই এই ফুটছে, এই ফুটতে এই চারদিকে, আর একটু ফুটিয়ে লাভিয়ে না। মারা কিন্তু হয়নি, ভালোই গেছে। হ্যাঁ, নাড়ছি। ডালটা হয়েইছে দেখো। ডালের বেশি মানে ডালও হয়েছে আর এটাও হয়েছে। কারি পাতা এরকম লাভিয়ে নিলে সেন্টটা থাকবে। এবারে লাফাবো। ডালটা তোমরা বাড়িতে একবার বানাবে। আমরাই প্রথম ইউটিউবাররা এই ডালটা বানাচ্ছি। শুধু আমি বানাই। তোমরা এই বাড়িতে ডাল বানিয়ে খেয়ে দেখবে কত সুন্দর। অনেক রকমের তো ডাল খেয়েছো, একবার নয়। এই ভাই মনে করে এই ডালটা বানাও। আমাদের ভাই ভেবে এই ডালটা বাড়িতে বানাবে, হেভি লাগবে। তো কড়াটা বসিয়ে দিলাম। ডালটা হয়ে যেতে নামিয়ে নিয়ে কেন ডালটা সেন্টটা বেরোচ্ছে হেভি না? হ্যাঁ রে, সত্যিকারে হেভি, দারুণ সেন্ট। আমি কি মিথ্যে করে বলছি? ডালের সেন্টটা রে, এবার সেন্ট দিয়ে ভাত খাওয়া হয়ে যাবে। আমি ভাতটা খুললাম, খুলে হাতাটা দিলাম, দিয়ে আমি ঠালাই নিলাম। করে আওয়াজ করলাম, দিলাম। এটুকু ভাত আমি খাই। ডালের ঢাকনাটা খুললাম, ডাল কাটাবো বলে নিলাম। কি সুন্দর সেন্ট বেরোচ্ছে। নিয়ে থালাটা এখানে বসলাম। বসে আমিও বসলাম। তো আমিও খাবো। নেওয়ার পরে এবার মাখিয়ে দেখি। দেখো দারুণ। তো আমিও খেয়ে দেখবো। দাঁড়াতে পারছি তো। সন্না ফুলের ডাল তোমরা বাড়িতে বানাবে, বানিয়ে এত সুন্দর হয়েছে, তোমরা মোবাইলে তো বলতেছি তোমরা বুঝতে পারবে না। বাড়িতে বানিয়ে তোমরাও ট্রাই করে দেখো এই সন্না ফুলের ডাল। খেয়ে তুমি জীবনে ভুলতে পারবে না যে একটা সন্না ফুলের ডাল খেয়েছে। এত দারুণ করে করেছি, এত দারুণভাবে হয়েছে, এত সুন্দর, তোমরা জীবনে বলতে পারবে না যে এইটা সন্না ফুলের ডাল। ডালকে হারিয়ে দেবে সন্না ফুলের ডাল। মাছের ডাল ফেলে সন্না ফুলের ডাল খেতে হবে, কারণ এত সুন্দর হয়েছে। সাবস্ক্রাইব করো, কমেন্ট করো আর নিত্য নতুন ভিডিও দেখো।